সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুড 5 আপনাদের স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতো পারফেক্ট নিমকি রেসিপি। এই নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে তা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখতে অনেকটা কঠিন মনে হলেও আসলে এগুলো তৈরি করা একেবারেই ইজি। কয়েকটি স্টেপ ফলো করে খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো দোকানের মতো পারফেক্ট নিমকি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কালো জিরা, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। এখন ময়দার সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে আসলে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার খাবার তেল। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর ময়দাটাকে খুব ভালো করে তেলের সাথে ময়ান করে নিচ্ছি। তো হাত দিয়ে চাপ দিলে যখন এভাবে দলা পেকে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ানটা হয়ে এসেছে। তো এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। তো রেগুলার রুটি বানানোর জন্য আমরা যেভাবে ডো তৈরি করি এই ডোটাও আমি সেমভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে ডোটা আমি তৈরি করে নিলাম। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর চলে আসলাম রুটি বেলার জন্য। তো এখানে আমি পুরো ডোটা নিয়ে নিয়েছি আর এটাকে এভাবে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে আমি একটা অংশ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর অন্যটি দিয়ে এখানে আমি রুটি বেলে নেব। আর আমরা রেগুলার যেভাবে রুটি বেলি এই রুটিটাও আমি সেমভাবে বেলে নিচ্ছি, তবে রেগুলার সাইজের থেকে এই রুটির সাইজটা একটু বড় করে আমি বেলে নিচ্ছি। তো বাকিটা দিয়েও আমি সেমভাবে আরও একটি রুটি বেলে নেব। তো এভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এখানে আমি রেগুলার সাইজ থেকে অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কত পাতলা হয়েছে। এখন এটাকে আমি আবার সেট করে নিচ্ছি। তো এখন এই বড় রুটিটা থেকে আমি ছোট ছোট অংশ করে ভাগ করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু ছোট করেও বেলে নিতে পারেন, সবভাবে এই নিমকিটা তৈরি করা যায়। তো এভাবে বড় করে তৈরি করে নিলে সময় কম লাগে, তো সেজন্য আমি বড় করে তৈরি করে নিয়েছি। আর এর সাইডের অংশগুলো এখন আমি উঠিয়ে নিলাম। আর এগুলো দিয়েও পরে আমি আবার রুটি বেলে নেব। তো এখন এগুলোর উপরে আমি হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো এখন প্রথমে এটাকে আমি একটা ভাঁজ করে নিলাম এভাবে, তারপর অপর পাশ থেকে এভাবে আরও একটি ভাঁজ করে নিলাম। তো দেখুন খুব সহজেই নিমকির শেপটা আমি করে নিয়েছি। আর এখন 2 পাশ থেকে আমি হাত দিয়ে একটু চেপে লাগিয়ে দিয়েছি যেন তেলের মধ্যে দিলে এটা ছেড়ে না দেয়। তো সেমভাবে আমি সবগুলো নিমকি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার খাবার তেল। নিমকিগুলো আমি ডুবো তেলে ভাজবো, সেজন্য তেলটা আমি এখানে বেশি ব্যবহার করেছি। তো এখন এক এক করে সবগুলো নিমকি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। আর এই নিমকিগুলো অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর করে ভাজা হয়ে আসবে। তো আমি এগুলো অনেকক্ষণ সময় নিয়েই ভাজবো। তো এভাবে এক পাশে যখন কালার চলে আসবে তখন অপর পাশ থেকে এভাবে আমি সবগুলো নিমকি এক এক করে উল্টে দেব। তো এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। এখন এগুলো আমি আবারও অপর পাশ থেকে এভাবে উল্টে দিচ্ছি। আর পুরোপুরি হওয়া পর্যন্ত চুলার আঁচটা কিন্তু সেমই থাকবে। তো এভাবে অনেকক্ষণ ধরে আমি উল্টে পাল্টে নিমকিগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে ভাজা হয়ে এসছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব। তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি নিমকিগুলো ভেজে নিলাম, আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নিমকিটা কত সফট আর মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সাথে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।